ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রিভিয়াস ওই আরো দুই একটা উদাহরণ করার পরে নোট 3, 4, 5 গুলো আমরা আজকে সব সলভ করবো। খেয়াল করে দেখো নোট 3, 4, 5 এর মধ্যে কি আছে। এক নম্বরে হলো একটি স্ক্রিন শেয়ার করে দেখাই তোমাদেরকে। মিউট করে ফেলো, কেমন কেমন মিউট থাকলে মিউট করো। আমি কিন্তু একটা রিকোয়েস্ট করলাম, এখানে প্রায় 100-150 মতো বাক্য দেবো, একদম জিরো টু হিরো আর কি, যেটাকে বলা হয়। তো নোট 4 এইটা, নোট 3 তে হলো, এখন আমরা দেখবো যে সরাসরি কি নাই বলো। প্রত্যক্ষ কোনো মূলভার যদি না থাকে, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ সরকারের উপস্থিতি একটি নির্ভরযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লিজ, এই বাক্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের উপস্থিতি, দা উপস্থিতি অফ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, এই সাবজেক্টের কোনো ভার আছে কিনা স্পষ্ট সেটা বলো। হ্যাঁ বা না বলো। না স্যার। নাই। নাইস। হ্যাঁ, আরো কয়েকটা উদাহরণ দেখতে প্রতিষ্ঠার হবে, জন্যটা মনে কি রাখো, ভার হবে না আমি এখানে? আজকে জানাচ্ছি যে তাহলে যখন আমরা এটা তো মূল নোট 3 এর মূল কথাটা হইলো, যখন আমরা কোনো প্রত্যক্ষ মূলভার খুঁজে পাবো না, তখন আমরা একটা টু বি ভার্বকে মূলভার হিসেবে গ্রহণ করব, এবং বাকিটা যা আছে অ্যাজ ইট ইজ। ওকে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট সামনে লিখে দেবো। এই প্রতিষ্ঠার সিচুয়েশন জন্যটা কি লিখে ভার দেবো। হবে না? স্যার গতকালকের তো অনেক সমস্যা ছিল স্যার। গতকাল সলভ করতেছি, গতকালকে এসে আমি জাস্ট দেখাই দিতেছি, গতকালকে আসতেছি, কারণ নির্বাচন এইভাবে করে। এই যে নির্বাচন কমিশন এখন দেশে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওকে, কোনো ভার নাই। তাহলে ভার নাকে, শিক্ষা হলো একটি মৌলিক অধিকার এবং জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার। ধরো জাতীয় উন্নয়নের প্রধান হাতিয়ার যদি বলি, এই যে এই বাক্যের মধ্যে যদি আমরা একটা হলো শব্দটাকে ভার হিসাবে নিতে পারি, তাই না? যা আজকের দিনে বিশ্বব্যাপী টেকসই অগ্রগতির জন্য অপরিহার্য, এই বাক্যে কোনো ভার নাই। তাহলে যেখানে আমরা ভার পাবো না, সেখানে আমরা একটা টু বিভাগকে সাবজেক্ট হিসেবে ধরে নেবো। এটা হলো আমার মূল বিষয়, ঠিক আছে। এখানে উদাহরণ দেওয়া আছে, সলিউশনটা করে রাখছি। তারপরে হলো তোমরা কিন্তু মাঝখানে আরো একদিন সময় পাচ্ছ। মুদ্রা কথা হলো সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, প্রত্যেকটা উদাহরণে লেখা হয়েছে। এরপরে নোট 4 হলো আমরা কিছু কিছু অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতে বসাবো, এটা পড়াচ্ছি। নোট 4, 5 দুটো মিলাই পড়াচ্ছি। ওকে, এটা হলো আজকে শীট সলভ করলাম। ওকে, ডান, ইনশাল্লাহ। হ্যাঁ, কথা হচ্ছে কিনা? আজকে বাসা মুম্বাই। ওকে, এবার আমরা চলে আসো। আমরা কত নম্বরে থাকার কথা হিসাবে, আমরা নোট 1 গতকালকে পড়তেছিলাম। নোট 1 থেকে শুরু, নোট 1 এবং 2 পড়ছিলাম। নোট 1 এবং 2 এর মুদ্রা কথাটা কি? মুদ্রা কথা হলো, আরো কয়েকটা প্র্যাকটিস করাচ্ছে নোট 1 থেকে, ফ্রম প্রিভিয়াস লেকচার। নোট 1 এর মূল কথা হলো, আমরা যদি বাক্য যেমনটাই থাকুক, আমরা আমাদের মতো করে, বাক্যটা যদি কঠিন মনে হয় আমাদের মতো করে স্ট্রাকচারে ফেলে দেবো। এটা চাইলে বাক্য আমরা ভাঙতেও পারবো, নো প্রবলেম, বাট স্ট্রাকচার চেঞ্জ করতে পারবো। এটা হলো মূল বিষয়। নোট 2 তে এটা হৃদয়ে ধারণ করবা, কোনো বিকল্প নেই কিছু এটার জন্য। সাবজেক্ট প্লাস ভার্ব, কাকে কি দুইটা প্রশ্ন করবা, তারপরে কোথায় কখন কিভাবে কেমন প্রশ্ন করবা কয়েকটা। যেমন আমি আরো একটা হাতে কলমে প্র্যাকটিস করাইতে হবে এখানে। যেমন ধরো, আসো স্যার শুধু প্র্যাকটিস প্রিপোজিশনে করা। অনেক সমস্যা হয় স্যার। প্রিপজিশনে কোনো সমস্যা নেই। ইন, এট, প্রিপজিশন কোনো ব্যবহার না। তুমি যদি পারলো 2-4টা জেনারেল ইউজ অফ প্রিপজিশন, যদি তুমি কি কাজ করতে পারো, ধরো এই প্রিপজিশনের সাধারণ ব্যবহার ইন, এট, ওভার, অন, আপন, এগুলো কয়েকটা দেখে নিবা, এছাড়া কোনো সমস্যা নেই। প্রিপজিশন জেনারেল ইউজে যদি ইনের জায়গায় এটও দিয়ে ফেলো, একদম কাইটা ফেলবে না। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে বেশি বিপদ। স্যার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং প্রিপজিশন আবার, ডিটারমিনার। হ্যাঁ, আমারে বললো যে কোন জায়গায় বেশি সমস্যা পড়তেছো। ওকে, আসো। স্যার এবার প্রিপোজিশনের ডিটারমিনার স্যার একটু প্রবলেম কাইন্ডলি হচ্ছে। আচ্ছা, এগুলো প্রিপজিশন ডিটারমিনার, এগুলা যেখানে আটকাও আমার জানাই, যে কোন জায়গার মধ্যে আটকাইছো 2-4টা খুঁজছে। এখন আমরা ওই টপিকটাতে যাইতে পারবো না। বিবাহ, আচ্ছা, এই বাক্যগুলো আমার সাথে সাথে করো। বিবাহ নারীদের বিসিএস পরীক্ষার প্রশ্ন কত নম্বর? উদাহরণ নম্বর আমার সিরিয়াল ঠিক রেখো। আমরা কত ক্লাসে কয়টা উদাহরণ করছিলাম? একটা নাকি দুইটা? একটা। 2 নম্বর উদাহরণ, এক্সাম্পল 2। এই নোট 1 এক্সাম্পল 2, নোট 1 এক্সাম্পল 2, মানে মডেল সেন্টেন্স 2। 2 নম্বর হলো, বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা অধিকার থাকে। বিবাহ নারীদের
সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে। সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, দিয়ে কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে, সামাজিক ব্যবস্থার কারণে কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না, করতে পারছেন না। গতকালকে গ্রুপে যে আপলোড করছো, কে কে করছিল নোটটা? থ্যাংক ইউ সো মাচ, খুব চমৎকার নাম তো নেই হ্যান্ড রাইটিং। তুমি চাইলে যে আপলোড করছো, কি নাম আমি ভুলে গেলাম। এই আমি যে বাসায় হোমওয়ার্ক গুলা দেই, হোমওয়ার্ক গুলা সব সলভ করার পরে ইয়ে করো, কোথায় গ্রুপে আপলোড দিও, তাহলে পুরানো সবার কাছে টাইম নোট থেকে ধরে শেষ পর্যন্ত। কে আপলোড দিছিল গতকালকে? আপনাদের? আচ্ছা, ওর ওকে, এই মেসেজটা দিয়ে রাখলাম না। তাহলে আসো, বিবাহ আমার সাথে সাথে প্র্যাকটিস করো, আমি আর এখানে সময় দেবো না। কিন্তু গোলদার দিয়ে ফেললাম। স্যার Okay, কিন্তু আপনাকে একটু ফোকাস করে দেন, কারণ কেউ কথা বললে সরে যায় আপনার চেহারাটা, মাই মিস্টেক, ইয়াটা। সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। বিবাহ নারীদের সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, গুড। আচ্ছা, তাহলে আসো নাম্বারিং করে বল। বিবাহ 1 দিয়ে থাকে, 2 কাকে? নারীদেরকে, 3 4 সামাজিক নিরাপত্তা। তাহলে ম্যারেজ, এক নম্বরে ম্যারেজ শব্দ ম্যারেজের জায়গায় ওয়াইডিং দেওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন কখনোই করবা না। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমাদের টেনশন নাই। গিভের জায়গায় প্রোভাইড দেওয়া যাবে কিনা, এগুলো না। আমরা তোমার শব্দ প্রচুর আছে, শুধু আমরা কাঠামো নিয়ে চিন্তা করতেছি এখন। ম্যারেজ, গিভস, স্যার ওইটা কি লিখছেন, বিবাহ নারীদের সামাজিক সামাজিক নিরাপত্তা দিয়ে থাকে, কিন্তু সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না। ম্যারেজ গিভস, নারী ম্যারেজ দিয়ে থাকে। প্রশ্ন করো কি দিয়ে থাকে, সরি কাকে দেয়, কাকে দেয়? WOMEN, উইমেন, এটা অবশ্যই প্লুরাল হবে। আচ্ছা, নারীদের। তারপরে কি দেয়? সামাজিক নিরাপত্তা, সোশ্যাল, SOCIAL, সোশ্যাল সিকিউরিটি, SECURITY, সিকিউরিটি থেকে সেফটি, এগুলো দেওয়া যাবে কিনা? নো কোশ্চেন রিগার্ডিং দিস। তাহলে ম্যারেজ, গিফটস, উইমেন, সোশ্যাল সিকিউরিটি, আমরা এটাও জানি। তাহলে প্রধান শিক্ষক পড়ান আমাদেরকে ইংরেজি, অথবা আমরা লিখতে পারি সোশ্যাল সিকিউরিটি টু উমেন। এই প্রশ্ন আমরা গতকালকে সলভ করে ফেলছি। SOCIAL, সোশ্যাল সিকিউরিটি টু উইমেন, WOMEN, উইমেন। ওকে, গুড। বাট পরে আমরা একটা কি পেলাম, কনজাংশনটা লিখে ফেললাম, বাট, BUT, বাট। আরেক বাক্য, তো কনজাংশনের বুলদার দিলে আমি বলছি আলাদা, আমাদের সহজ হয়ে যায়। সামাজিক ব্যবস্থার কারণে নারী তার কে? নারী 1। তারপরে সংরক্ষণ করতে পারছেন না, সংরক্ষণ করতে পারছেন না 2। প্রশ্ন, কি সংরক্ষণ করতে পারছেন না, কাকে, কাকে নাই, কি সংরক্ষণ করতে পারছেন না? 3 তার অধিকার। কেন পারছেন না, কেন পারছেন না? 4 সামাজিক ব্যবস্থার কারণে, 4 সামাজিক ব্যবস্থার কারণে। বাট, তাহলে নারী ইংলিশ হলো উইমেন, তাহলে উইমেন দেওয়া লাগবে না, দে দিলে চলবে, বাট দে, দে। এরপরে হলো সংরক্ষণ করতে, আচ্ছা, তাহলে সামাজিক ব্যবস্থার কারণে নারী তার অধিকার সংরক্ষণ করতে পারছেন না, হ্যাঁ। তাহলে দেখো, দে, তাহলে সংরক্ষণ করতে পারছেন না, ক্যান নট, ক্যান নট কিন্তু এক শব্দ মনে রাখবা। শুড নট, উইল নট, ক্যান নট, সরি, কুড নট, যত মোডাল অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে সব আলাদা, একটা মাত্র একসাথে, কোনটা সেটা একজন মুখে বলো। Cannot. PRESERV, প্রিজার্ভ। দে ক্যান নট প্রিজার্ভ, বুঝছো কিনা? দে ক্যান নট প্রিজার্ভ। তারপরে কি? দেয়ার রাইটস, দেয়ার রাইটস, RIGHTS, রাইটস। তারপর কি বলো? বিকজ অফ সোশ্যাল সিস্টেম, বিকজ অফ সোশ্যাল, SOCIAL, সোশ্যাল, SYSTEM, সোশ্যাল সিস্টেম। ওকে, গুড। এখন আমার কথা হলো, এটা অবজেক্ট এবং এইটা অ্যাডভার্বিয়াল। এই অ্যাডভার্বিয়ালের নিচে আমরা একটা কথা লিখে রাখতে পারি কিনা, চাইলে এটা আমরা সাবজেক্টের আগে আমরা এটা পিস করতে পারি। আমরা বলতে পারি কিনা, সে হ্যাঁ না বলো, যে বাট বিকজ অফ সোশ্যাল সিস্টেম
দে ক্যান নট প্রিজার্ভ দেয়ার রাইটস, এই কথা বলার সুযোগ আছে কিনা, মানে দ্যাট মিনস এটা ফিক্স করা দাবি কিনা। হ্যাঁ বা না বলি, এটা কি ফিক্স করা যাচ্ছে? জি জি স্যার। ওকে, গুড। জি স্যার। এখন স্যার হ্যাঁ, একটা আপনার সম্পূরক প্রশ্ন উত্তর দেয় এখানে, পারছেন না এটা কোন টেন্স হিসাবে? Present পারছেন না continuous. Present কন্টিনিউয়াস, continuous. প্রেজেন্ট ইন্ডিয়া। আচ্ছা, একটা কথা মাথায় রাখেন, আমি কাজটি করতে পারি, বিশ্বের দ্রষ্টব্য বিদ্রোহ, আমি কাজটি করতে পারি, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, আমি কাজটি করতে পারতাম, এটা কি হবে? আই ক্যান এর সাথে কি হবে বলো? কুড ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে, এবার বলো পারছি, ইংলিশটি পারছি, আমি কাজটি করতে পেরেছি, আমি কাজটি করতে পারবো, ইংলিশ হয়ে গেল। স্যার বলটো ব্যবহার হইলে হবে না স্যার? বলো আমি পারছি, ইংলিশ কি? ইংলিশ ক্লিয়ারলি বলো। পারা শব্দের কন্টিনিউয়াস টেন্স সেকেন্ডে ব্যবহার করবা। স্যার আই এবল টু বিং ডু দ্য ওয়ার্ক। আর এখন Done the পেরেছি, পেরেছি Can do. I can I doing can the do. work. না, আই ক্যান ডুইং দ্য ওয়ার্ক হলো। স্যার আগে I am I able am to being be able to কনফিডেন্স থাকলে বললো, I হ্যাঁ am being able to কনফিডেন্স the থাকলে work. বললো, do the work. কনফিডেন্স I am being able to the work. Able to do ভাই মেইন ভার্ব থাকবে তো। স্যার পারছিটা হবে হচ্ছে আই এম বিং এবল টু, আর পেরেছি এটা তো পারফেক্ট সেন্স আসতেছে স্যার। আই হ্যাভ বা আই হ্যাভ এরকম I করে have been Been able to. able to. আই হ্যাভ বিন এবল টু, এটা পেরেছি যেটা সেটা হবে। আর পারবো তো স্যার মানে ফিউচার সেন্স, I will be able to. I will be able to. এবার shall be। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে, তারপর কি বলো? আমি কাজটি করতে পারছি, তাহলে মনে রাখবা এটা হবে পারা শব্দের ইংরেজি, শোনো, পারা, পারা, বুঝছো কিনা? ক্যান, পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে হলো কোড। একটু সুন্দর করে লিখে দাও, পারা শব্দের ইংরেজি আমি কাজটি করতে পারি, পারা প্রেজেন্ট টেন্সে হলো ক্যান, পিআরইএসএনটি প্রেজেন্ট টেন্স। বলো পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট টেন্সে কি বলো? ক্যান। পাস্ট টেন্সে কি বলো? কুড। কুড হবে। সিওইউএলডি, কোড। ওকে, পাস্ট টেন্সে কোড। অন্য সকল টেন্সে কি হবে বলো? Sir, able to. অন্য সকল টেন্সে able to, বি এবল টু, এই বি ব্র্যাকেটে হবে, বি এবল টু। বলো অন্য সকল টেন্সে কি হবে বলো? বি Be able এবল to. টু, Be বি able এবল to. টু। পারা শব্দের ইংরেজি প্রেজেন্ট টেন্সে ক্যান, পাস্ট টেন্সে কোড, অন্য সকল টেন্সে বি এবল টু। ওকে, ডান। এবার আসো, তাহলে আই, এবার বলো বি যদি হয় তা পার্সিতে বিটা কি হবে? এম, বিটা কি হবে? বিং এবল টু। এরপরে ডু দ্য ওয়ার্ক, ডান। আমি কাজটি করতে পেরেছি, আই। এবার বলো অক্সিলিয়ারি কি? হ্যাভ। এবার বিং হবে না বিন হবে? Being. বিন এবল টু ডু দ্য ওয়ার্ক। এবার বলো পারবো তো কি হবে? শ্যাল বি বা উইল বি। I শ্যাল will বি be বা উইল বি, শ্যাল। এবার কি শ্যালের পরে বিন, বি,
I shall be able to. আমি কি ক্লিয়ার যেতে পারছি বিষয়টা? জি স্যার। ওকে, যদি তাই হয় আবার আসো তাহলে এবার আহ, এই যে পারছেন না ইংলিশটা, ক্যান নটের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? বলো বলো। দে They are not being able to. they are not being Able to. able to. আমি বলি নাই যে মানে ক্যান নট বললে হবে না, এই কথা কিন্তু আমি বলি নাই। ক্যান নট হবে, চাইলে তুমি কন্টিনিউয়াস ফর্মে নিতে পারবে, এটা একটা শিখিয়ে দিলাম আর কি নিয়ম। পরে এটা আরো দেখো, খুব ভালো করে দেখো কয়েকটা বাক্য। স্যার এখানে কি ক্যানটা দিলেও কি শুদ্ধ হবে স্যার? ক্যান নট এর সমস্যা নাই, আর নট বিং এবল টু কোনো সমস্যা নেই, অর্থগত পার্থক্য তেমন হয় না। ওকে, ডান। পরের বাক্যটা দেখো, তাহলে আমরা ক্যান নট ক্যান এর বিষয়টা বুঝে নিলাম, ক্যান কোড আর বি এবল টু বিষয়টা। ওকে, আচ্ছা এবার আসো বি এর পর 3 নম্বর বাক্যটা। বি এর পর পর স্বামী ইচ্ছে করলেই, বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছে বা তালাক দিতে পারছে। পারছে, খুবই মনোযোগ, তোমার করা লাগবে না, আগে আমার সাথে দেখো আমি কিভাবে দেখতেছি। বিয়ের পর বিয়ের পর স্বামী ইচ্ছে করলেই স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। মনোযোগ দিয়ে শোনো, আহ খেয়াল করে দেখো, বিয়ের পর স্বামী ইচ্ছে করলে স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা তালাক দিতে পারছে। আমি স্ট্রাকচার পরিবর্তন করে অনুবাদ করি, স্ট্রাকচার পরিবর্তন করি, ভুল বলছেন। পরিবর্তন করে খেয়াল করে দেখো, পরিবর্তন করে অনুবাদ করছি, অনুবাদটা করতেছি আমরা। দেখো, সাবজেক্ট কে? স্বামী। স্বামী ইংলিশ কি বলো? হ্যাঁ, হাজব্যান্ড। Husband. এখন বলো হাজব্যান্ড কে বা একলা বসানো যাবে কি? the man হাজব্যান্ড হইতে বলতে পারে। হবে, বলা যাবে না, বলতে হবে এ হাজব্যান্ড অথবা দা হাজব্যান্ড অথবা হাজব্যান্ডস। হাজব্যান্ডের পূর্বে এ কেন দিলাম, কে বলতে পারো বলো? কমন এটা নাউন পুরা মানে মানে কমন নাউন পুরুষ জাতি বা হ্যাঁ নিয়ে বসে কমন নাউন তাই। কমন নাউন। তাহলে এ হাজব্যান্ড, ভার হলো দুইটা ভাব আছে এখানে। ভার কি বলো? ছেড়ে চলে যাচ্ছে বা তারা দিতে পারছে। ক্যান, ছেড়ে চলে যাওয়া জিনিস কি? ক্যান লিভ অর ডিভোর্স, DIVORC, ডিভোর্স। এই দুইটা ভাগ হয়ে গেল। প্রশ্ন করো, কি প্রশ্ন? প্রথম প্রশ্নটা কি হবে? কাকে? 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 কাকে ইংলিশ কি বলো? স্ত্রীকে। শুধু ওয়াইফ লিখবো না হিজ ওয়াইফ লিখবো? এখানে হিজ কেন দিলাম, কে বলতে পারবো? কমন নাউন, কমন নাউন একলা বসে না কোন জীবনে, একলা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ, তারপর কি বলো স্টুডেন্ট বয় গার্ল, জীবনে কোনো জায়গায় কমন নাউন একলা নাই, শুধু ম্যান ইজ মর্টাল এর দুই একটা উদাহরণ ছাড়া। এ হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ। কখন? প্রশ্ন করো কখন? কখন বলো? বিয়ের পর, ইচ্ছে বিয়ের পর, ম্যারেজ। আফটার ম্যারেজ। আফটার ম্যারেজ। অ্যাডভার্বিয়াল, মনে রেখো, মাস্ট অ্যাডভার্বিয়াল। কিভাবে? কিভাবে? ইচ্ছে করলে ইংলিশ কি বলো? অ্যাকর্ডিংলি, Willingly, sir. উইলিংলি, এরকম কিছু। ইচ্ছে করলে, আমি যদি ইচ্ছে করলে Willingly. এটাকে হ্যাঁ উইলিংলি ফিলিংলি না দিয়া যদি সে ইচ্ছে করে, এটা সত্য হয় না? ইচ্ছে করলে এটা যদি If কমপ্লেক্স করে you ফেলো, যদি if he wants, বলে if ইচ্ছে he করে, wish, if he wish, ইচ্ছে করে, but তাহলে ইফ হি ওয়ান্টস, if he ইফ wants, হি ওয়ান্টস অথবা উইচেস। yes. এই স্ট্রাকচারটা যে পরিবর্তন করে লিখলাম, একটা কথা বলা আছে কিনা, স্ট্রাকচার পরিবর্তন করে লিখলে অর্থ শুধু অনুবাদটা সহজ না, সুন্দর হয়। কথার প্রমাণ পাইছো কিনা সেটা বলো। জি স্যার কেউ এটাও একটা অ্যাডভার্বিয়াল, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ।
এবার বলো, আমি যদি এটা শুরুতে নিয়ে আসি, গভীর মনোযোগ দিয়ে দেখো, ইফ এ হাজব্যান্ড ওয়ান্টস হি ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ আফটার ম্যারেজ, কোনো সমস্যা আছে? না No. স্যার, আমি যদি এর আফটার ম্যারেজ definition এ এ আছে। হাজব্যান্ড ক্যান লিভ অর ডিভোর্স, এই দুইটা অ্যাডভার্বিয়ালের ব্যাপারে আমাদের স্বাধীনতা আছে কিনা, পেজ করা যাবে। Yes, sir. পেজ, আমি মনে বুঝতে পারছি। ইভেন একটা কথা আছে এখানে, এই ক্যান এর জায়গায় আমরা আর কি দিতে পারি বলো? ছেড়ে চলে Be যাচ্ছে বা able তালাক to, দিতে পারছো। sir, be able to. আবার বি আর বিং এবল টু, আর বিং এবল টু। Able. আমি কি কথাটা ক্লিয়ার করছি? 30 সেকেন্ড মনোযোগ দিয়ে দেখো তুমি মিলাইতে পারছো কিনা। আমার সাথে সাথে আমি যেই মডেল সেন্টেন্স গুলো ফোকাস করবো, এগুলো তোমার হলো মডেল সেন্টেন্স। বাকি সব বাক্য এইভাবে আমার কণ্ঠ তুমি নিজের কণ্ঠে মিলাইবা। অনুবাদ গুলো সলভ করার সময়ও এভাবে চিন্তা করবো, আমি যেভাবে বলতেছি। 30 সেকেন্ড একবার চিন্তা করে দেখো সব ঠিক আছে কিনা। আর এ হাজবেন্ড দেওয়ার পরে কি আর দেওয়া যাবে না ইজ হবে? কমন নাউন তো, প্লুরাল। স্যার এর জায়গায় কি স্যার এ হাজবেন্ড বললে আমরা দা হাজবেন্ড ব্যবহার করতে পারি না স্যার? স্যার তো বলছেন যে কোনো কিছু স্যার ব্যবহার স্যার করা ইফ যাবে, আর্টিকেল ইফ দেওয়া হি যাবে, ওয়ান্টস প্লুরাল করা উইশ যাবে। আফটার ম্যারেজ, এটা কি আগে আনলে কি হাজবেন্ড হবে এখানে? স্যার তখন হি কে ডিফাইন করতে হবে, ইফ হাজব্যান্ড। ডান। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো কেন? কারো কোনো প্রবলেম আছে? Sir, a কারো কোনো husband স্যার is ইফ being এর a অংশটা কি আগে আনলে কিভাবে বলবেন, আরেকবার বলবেন স্যার। এ হাজব্যান্ড, ইফ এর ও ইফ তো ইফ হি ওয়ান্টস দিতে পারবো না, যদি এটা শুরুতে আনো তাহলে ইফ হি ওয়ান্টস হলে তো আমরা বুঝবো না। ইফ এ হাজব্যান্ড ওয়ান্টস হি ক্যান লিভ অর ডিভোর্স লিখে রাখো। ইফ এ হাজব্যান্ড ওয়ান্টস হি ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ আফটার ম্যারেজ, কোনো সমস্যা নাই তো? আছে? না স্যার এখন ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। ইফ এ হাজব্যান্ড স্যার ওয়ান্টস, ডিভোর্স আর আমি লিভে করাবো স্যার না, ইডি লেখা দিতে রাখো। হবে না? দয়ালু শাসক নাসিরউদ্দিন, লাস্ট মডেল সেন্টেন্স 1 নম্বরে, দয়ালু শাসক নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন প্রতি বছর রমজান মাসে, প্রতি বছর রমজান মাসে। স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময়তে ওই যে ক্যানের যেটা বললেন যে হ্যাভ বিন অ্যাবল, হ্যাভ বিন হবে, হ্যাঁ স্যার ওই যে বিনের এটা কি স্যার যে অ্যাবলের পাস্ট পার্টিসিপল হচ্ছে না বলে আমরা এখানে বিন নিচ্ছি এই জিনিস? হ্যাঁ, বিটা হলো মূল ভার্ব, এখানে এবল তো অ্যাডজেক্টিভ, বিটা হলো মূল ভার্ব, বি মূল ভার্ব। দয়ালু শাসক নাসিরউদ্দিন প্রতি বছর রমজান মাসে, মিউট করে ফেলো সবাই প্লিজ। স্যার ইফ এ হাজব্যান্ড ওয়ান্ট, হি হবে নাকি ইফ এ হাজব্যান্ড ওয়ান্টস, কমা, অ্যাডভার্বিয়ালটা আগে দিয়ে ফেললে কমা দিতে হয়, আমরা পরে করবো। হি ক্যান লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ। বুঝতে পারছো বিষয়টা? এবার আসো, মিউট প্লিজ, মিউট, কথা বলবার সাথে সাথে মিউট করবা। ওকে। দয়ালু শাসক নাসিরউদ্দিন প্রতি বছর রমজান মাসে রাজ কোষাগার থেকে, রাজ কোষাগার, কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ, বিপুল পরিমাণ। স্যার এ হাজবেন্ড হলে তো আর বসতেছে, কিন্তু দা হাজবেন্ড হলে কি এ ইজ হাজব্যান্ড বসবে? হলে কেন আর বসবে? এ হাজব্যান্ড, আমি কি আর লিখতে ভুলে? স্যার আপনি তো আর দিছেন। মাই মিস্টেক, ইজ, ইজ মাই মিস্টেক। এ হাজব্যান্ড ইজ বিং এবল টু, হাজব্যান্ড হলে আর হবে। বুঝছো বিষয়টা? আমি দে মনে করছিলাম, এই জন্য আর কি। তো এ হাজব্যান্ড ইজ বিং এবল টু, মাই মিস্টেক, সরি। এ হাজব্যান্ড ইজ বিং এবল টু লিভ অর ডিভোর্স হিজ ওয়াইফ। হ্যাঁ, ওকে। এই তোমরা অন্যরা কেন, আমি যখন তোমাদেরকে চিন্তা করতে দিলাম বলো নাই কেন? এটা আমি আর লেখা রাখছি এখানে। দয়ালু শাসক নাসিরউদ্দিন প্রতি বছর আমার রমজান মাসে, মিস্টেক। হ্যাঁ থ্যাংক ইউ, রমজান মাসে রাজ কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ, অর্থ দরিদ্র জনগণকে, দরিদ্র জনগণকে স্বহস্তে দান করতেন।
ওকে, নাম্বারিং করে যাবো আমরা নোট 2 তে চলে যাবো এখন। নাম্বারিং করতেছি। দয়ালু শাসক নাসিরউদ্দিন, খেয়াল করে দেখো। দয়ালু শাসক, সাবজেক্ট হলো দয়ালু শাসক নাসিরউদ্দিন। ওকে, তারপরে ভাব কি, আমরা দা কাইন্ড রুলার নাসিরউদ্দিন অথবা নাসিরউদ্দিন দা কম্পেশনেট রুলার, তুমি যেভাবে লিখতে পারো। দা কম্পেশনেট, CUMP, কম্পেশনেট বানান কি? SSIONAT, কম্পেশনেট। ধরো কম্পেশনেট বানান যদি ভুল হওয়ার আশঙ্কা থাকে, আমরা কি লিখবো বলো? স্যার Kind. জেনারিয়াস লিখতে পারি না? তুমি জানার বানান লেখা ভুল হওয়ার সম্ভাবনা আছে, ধরো তুমি পারতেছো না, তাহলে কোন গর্জিয়াস শব্দ দেওয়ার চেয়ে যদি ভুল হওয়ার আশঙ্কা থাকে আমরা সহজ শব্দ ব্যবহার করবো। এটা তো আমি একটা রোলার, RULER, রোলার নাসিরউদ্দিন, NASIRUDDIN, উদ্দিন। ওকে, নাসিরউদ্দিন। ওকে, এরপরে ভাব কি? দান করতেন। 2 নাম্বারিং করে রাখি। প্রশ্ন করো, কি দান করতেন, কাকে দান করতেন? বিপুল পরিমাণ অর্থ। এটা কি দান করতেন আগে নিয়ে আসো, যদি বড় বাক্য কি আগে নিয়ে আসো ঝামেলা ভালো হয়। অর্থ দান করতেন। কাকে দান করতেন? দরিদ্র জনগণকে। মানে দরিদ্র জনগণ। আমরা দরিদ্র জনগণকে, কই দরিদ্র জনগণকে, তাহলে কত? 3 দিলাম। ধরো কি কাকে দিতেন, তাহলে কাকে, এটা হলো আচ্ছা। দান করতেন ইংলিশ কি, কেউ বলতে পারবে কিনা? দান করতেন, give away, দান ডোনেট করতেন, দান করতেন ইংলিশ কি সেটা বলো। ডোনেট ডোনেট তো দান করে, দান করা। দান করতেন, এটা ইংলিশ কি বলে? Used to donate. থ্যাংক ইউ সো মাচ। অতীতকালের অভ্যাস বুঝাইলে ইউজ টু হয়। ইউজড টু ডোনেট, ইউজ টু ডোনেট, দান করতেন। তাহলে প্রশ্ন করলাম, কি দান, কাকে দান করতেন? জনগণকে। কি দান করতেন? কি বলো? বিপুল পরিমাণ, এই হিউজ অ্যামাউন্ট অফ মানি, বিপুল পরিমাণ অর্থ। 3, এই 4। এরপর বাকিগুলো অ্যাডভার্বিয়াল। বাকি অ্যাডভার্বিয়াল আছে, কি বলো? তখন, প্রতি বছর, রমজান মাসে। হ্যাঁ, কি বলো? এরপরে রাজ কোষাগার থেকে, স্বহস্তে। কয়টা অ্যাডভার্বিয়াল পাইছো বলো? 3টা অ্যাডভার্বিয়াল। ইয়েস অর নো? yes sir, তাহলে আমি আবার বললাম, দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন ইউজ টু ডোনেট, কাকে? দ্য পুয়ার পিপল। কি দিতেন? এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আর আমি যদি বলা ইউজ টু ডোনেট এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাহলে এরপরে পুয়ার পিপল লিখলে টু দিতে হবে। ইয়েস অর নো? yes Yes, sir, sir. টু দ্য পুয়ার পিপল। এরপরে কি বলো? নিজ হাতে, বাই হিজ ওন হ্যান্ড, রাজ কোষাগার থেকে, ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি, প্রতি বছর রমজান মাসে, ইন দ্য মান্থ অফ রমাদান এভরি ইয়ার। এই যে 3টা অ্যাডভার্বিয়াল, বাই হিজ ওন হ্যান্ডস, বাই হিজ ওন হ্যান্ড, ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি, ইন দ্য মান্থ অফ রমাদান। এই 3টা কথা, 3টা অ্যাডভার্বিয়াল আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবো কিনা লেখা দিতে পারো তোমাদের। ইউজ টু ডোনেট, জি দ্য স্যার, পুয়ার পারবো পিপল, স্যার। দ্য পুয়ার পিপল, POPL, পিপল, কি বলো? a lot of money by a huge amount of money, a huge amount of money, MONEY, money। আমি আবার, তোমরা আবার ছোট করে লিখে রাখো, যদি আমরা এই হিউজ অথবা a huge amount of money, তারপর কি বলো? টু দা পুয়ার পিপল, তাই না? PUPL, পিপল। ওকে, তারপর হলো নিজ হাতে দিতেন, বাই হিজ ওন হ্যান্ডস। on hand, এরপরে কিছু যদি সুবিধা হবে। শুধু দা পুয়ার লিখলে কি সমস্যা আছে যদি হ্যাঁ, আমি পিপল সমস্যা কি? লিখি? হ্যাঁ, পুয়ার বললে তো এফেক্টিভ। পুয়ার যখন হয় তখন তো গরিবদেরকে, সমস্যা নাই। আর পুয়ার যদি, খেয়াল করো, যদি বলি দা পুয়ার, শুধু বলি দা পুয়ার, পুয়ার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ স্যার। এই দা পুয়ার বললে পুয়ার নাউন এবং প্লুরাল। দা রিচ common noun. আর দা পুয়ার আর অ্যাডজেক্টিভের পূর্বে কি বসলে সেটা প্লুরাল নাউন হয়। জি স্যার। আর যদি পুয়ার পিপল বলি তখন পুয়ারটা অ্যাডজেক্টিভ। কথা বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, বাই হিজ ওন হ্যান্ড, বাই হিজ ওন হ্যান্ড, বাই হিজ ওন হ্যান্ড। এরপর কি বলো? ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি, ফ্রম দ্য, একটা অ্যাডভার্বিয়াল গেল। অ্যাডভার্ব 1, ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি, SURY, ট্রেজারি।
ট্রেজারি মানে কি করে লেখা? TREASURY, ট্রেজারি। আর অ্যাডভার্ব টু, ফ্রম দ্য রয়্যাল ট্রেজারি। এভরি মান্থ, এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ রমাদান, ইন দ্য মান্থ অফ রমাদান এভরি ইয়ার, নাকি বলো? এভরি দেখে দাও, ইন দ্য মান্থ অফ রমাদান, জি স্যার। ইন দ্য MONTH, month of Ramadan. Ramadan, every year, every year. ধরো এখানে চারটা অ্যাডভার্ব দিলাম, এখানে ধরো অ্যাডভার্ব 1, অ্যাডভার্ব 2, অ্যাডভার্ব। এবার বলো আমরা চারটা অ্যাডভার্ব সবগুলা কাছাকাছি নিয়ে বসাবো নাকি দুই একটা অ্যাডভার্ব আগে নিয়ে আসবো, সেটা কব। আগে পরে করলেও তো সমস্যা স্যার নেই। আগে পিছে একটু আনলে একটা সুন্দর হবে। একটু আগে নিয়ে আসবো। এটা বলবা এরকম অনুবাদ করার সময় একটা দুইটা অ্যাডভার্ব আগে, আমাদের সব অ্যাডভার্ব পরে দিলে একদম পুরা মানে অনেকগুলো জট পাকে। বরং আমি লেখা রাখো, এই সবগুলো অ্যাডভার্ব শেষে না বসিয়ে দুই একটা অ্যাডভার্ব শুরুতে নিয়ে আসবো। বলবো ইন দ্য মান্থ অফ রামাদান, ইন দ্য মান্থ এভরি অফ ইয়ার ইন দ্য রমাদান। মান্থ, এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ রামাদান। এরপর কি বলো? নাসিরউদ্দিন দ্য কম্প্যাশনেট নাসিরউদ্দিন রুলার। কম্পাশনের রুরাল। ইভেন তুমি জানো বাই হিজ ওন হ্যান্ড, এটা তুমি সাবজেক্টের পাশে দিয়ে দিতে পারো অ্যাডভার্ব, কোন সমস্যা আছে? নাসিরউদ্দিন দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন বাই হিজ ওন হ্যান্ড ইউজ টু ডু নেট, কোন সমস্যা নাই। তাহলে লেখা রাখো এই তিনটা অ্যাডভার্ব একসাথে না বসাইয়া আমরা কি করব বলো? আর সুবিধা মতো জায়গায় বসাবো। এই তিনটা লেখা রাখো, এইটাই পড়া, আর কিছু না। এই এই তিনটে অ্যাডভার্ব একসাথে না বসি, এই তিন অ্যাডভার্ব গুলো একসাথে না বসিয়ে, একসাথে না বসিয়ে সুবিধা মতো ভাবে আক্টিচ করে বসাবো। তাহলে কি সুন্দর দেখায়, এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ রামাদান the compassionate ruler Nasiruddin by his own hand used to donate a lot of people, a lot of money to the poor people from the royal treasury. তুমি বলো নাসিরউদ্দিন দ্য কম্প্যাশনেট রুলার নাসিরউদ্দিন ফ্রম হিজ রয়্যাল ট্রেজারি, যদি তুমি ভার্বের আগেই না বসো ফ্রম হিজ রয়্যাল ট্রেজারি ইউজ টু ডোনেট, তাও অর্থ নষ্ট হবে না। অ্যাডভার্বের মজাটা এই জায়গার মধ্যে। এই যে বড় বাক্য লিখতেছি, তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট হলো নাসিরউদ্দিন ইউজ টু ডোনেট, এবং ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টটা ঠিক রাখতে হবে। নাসিরউদ্দিন আমাদের ঠিক রাখতে হবে, হেডমাস্টার টিচার্স আস ইংলিশ। আমাদের ঠিক রাখতে হবে ম্যারেজ গিভস উইমেন সোশ্যাল সিকিউরিটি। আমার ঠিক রাখতে হবে নাসিরউদ্দিন ডোনেট পুয়ার পিপল মানি। এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টটা ঠিক রাখতে হবে, আর বাকি অংশটা আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবো। এইটা হলো মূল মেসেজটা। তোমরা যে বলো যে আমার অনুবাদ ভুল হয়েছে না সঠিক হয়েছে, তুমি নিজেই বুঝবা যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট জায়গা মতো রাখছো কিনা। বাকিগুলো আক্টিস করো, সমস্যা নাই। আমি কি আমার কথা ক্লিয়ার করতে পারছি? কম্প্যাশনেট রোলার এটাকে কি অ্যাপোজিশন করা যাবে? তুমি এটা এইভাবে লিখে দাও, এইভাবে হ্যাঁ লিখো না, এইভাবে নাসিরউদ্দিন লেখা। তুমি বলতেছো নাসির উদ্দিন, হ্যাঁ উদ্দিন, তারপরে দ্য কম্প্যাশনেট রুলার, দ্য কাইন্ড কিং, কাইন্ড বা জেনারাস রুলার আর ইউ এলিয়ার। এভাবে লিখতে তো সুন্দর, ইউজ টু ডোনেট, নাইস। নোট কত চলে আসবো আমরা? নোট 3। স্যার ইউজ টুটা মানে চিরন্তন সত্যের ক্ষেত্রে দেয় কিনা, নাকি এটা আচ্ছা, ইউজ টু হলো অতীতের অভ্যস্ততা। আমি নিয়মিত কোনো কাজ করতাম, আই ইউজ টু আর বি ইউজ টুর মধ্যে পার্থক্য হলো, আমি আমি আর্লি ঘুম থেকে আগে ছোটবেলায় কিন্তু আমি ঘুম থেকে আগে উঠতাম। তাহলে আই ইউজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউজ টুর উপরে ভার্ব বেস ফর, এটা মোডাল অক্সিলারি ভার্ব। আর যদি বলো ছোটবেলা থেকে এখনো করতেছো, তখন আমরা বি ইউজ টু ব্যবহার করি। আই এম ইউজ টু গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি আগে থেকে এখন অভ্যস্ত। আমি কি বুঝাইতে পারছি? ইউজ টু অতীতকালের অভ্যস্ততা বোঝায়। জি স্যার। নোট 3, নোট 3। বাক্যের বলবেন। হ্যাঁ, আমি লিখতে প্রশ্ন করতে পারবো। বাক্যের প্রত্যক্ষ কোন মূল ভাব খুঁজে পাওয়া না গেলে একটি টু বি ভার্বকে মূল ভাব না পাওয়া না গেলে, অথবা বা মূল ভাবটি ধরতে না পারলে, না পাওয়া না গেলে, অথবা না বুঝলে, অথবা মূল ভাবটি বা মূল ভাবটি ধরতে না পারলে, মূল ভাবটি ধরতে না পারলে বুঝছো কিনা?
আমি ধরো বুঝতে পারছিলাম যে এটা মূল ভাবটা কোনটা ভাবতে বোঝা যায় না আর কি। না পারলে একটি টু বি ভাবকে মূল ভার্ব হিসাবে ধরে নেব ওকে। তাহলে একটা টু বি ভার্ব মানে টু বি ভার্ব কয়টা বলো, মানে এম ইজ আর ওয়াজ হয় আর কি, এম ইজ আর আচ্ছা ওয়াজ আর আজকে হলো বি বিন বিং, বি হলো বেস ফর্ম, বিন পাস্ট পার্টিসিপল আর বিং হলো আইনজেক্ট ফর্ম। আচ্ছা তাহলে একটি টু বি ভার্বকে মূল ভার্ব হিসেবে ধরে নেব। ওকে, এই বাক্যটার অনুবাদ করো একটু। উইলিয়াম একটি তাহলে একটা কোনো প্রত্যক্ষ মূল ভার্ব দিচ্ছি না, তাহলে টু বি ভার্বকে আমরা মূল ভার্ব হিসেবে ধরে নেব। দেখি উদাহরণ নম্বর কত হবে বলো, 5 না 6? মডেল সেন্টেন্স 5, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। 31তম বিসিএস এর প্রশ্ন, 31তম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 19 শতকের ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম, ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম দয়া করে ইংলিশ করো এটা সেলফ এরপর টিচার। দেখি তুমি নিতে করো, দেখি কোন জায়গায় 100% হয়েছে কিনা, একিউরেটলি অনুবাদটা করো, তারপর আমার সাথে মিলে যাও। স্যার, হ্যালো স্যার। স্যার রোমান্টিক William Wordsworth was the one. স্যার বলবো? স্যার বলবো? স্যার কি আছে? প্রধানতম নয় প্রবীণতম। স্যার মনে হয় কথা বলতেছেন, এটা কি প্রধানতম নয় প্রবীণতম? প্রবীণতম না ভাই, প্রবীণতম বলেন নাই? না প্রধানতম, সুপ্রিম বা গ্রেটেস্ট। শেষে এটা প্রধানতম মনে হয়। জি ভাই, প্রধানতম। আচ্ছা, এখানে আপনারা হচ্ছে পাস্ট টেন্স ইউজ করছেন নাকি প্রেজেন্ট টেন্স? পাস্ট টেন্স করেছি। ফার্স্ট টেন্স ফার্স্ট টেন্স করেছি। ফার্স্টেই হবে, তার মানে প্রেজেন্টেও করা যাবে এটা নয়, অবশ্য। এটা অবশ্যই আচ্ছা, আমিও প্রেজেন্ট হবে। ইউজ ওকে ওকে, এবার বলো কেউ লিখছো কিনা, আমি আগে লিখি, দেখি তোমার সাথে মিলছে কিনা দেখাও। এই বাক্যের সাবজেক্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, WILLIAM উইলিয়াম, WORDS ওয়ার্ডস, WORTH ওয়ার্ডস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কথা মনোযোগ দিয়ে বুঝো, কোনো ভার নাই, প্রধানতম না থাকার কারণে আমরা ইজ দিলাম, অথবা তুমি চাইলে ওয়াজও দিতে পারো। এটাকে বলা হয় হিস্টোরিক্যাল প্রেজেন্ট, সেই হিসাবে ইজ দেওয়া যায়, তবে ওয়াজ দিলেও বেটার হবে, কারণ এখানে
অতীত নির্দেশক শব্দ আছে, আমি ওয়াজটাকে প্রেফার সালটা করবো। উল্লেখ আছে স্যার, হ্যাঁ, শতক আচ্ছা উল্লেখ ঠিক আছে, আছে। ওয়াজটাকে প্রেফার করবো। সেটাকে কি বলে? উইলিয়াম ওয়ার্ড হিস্টোরিক্যাল। প্রেজেন্ট, হিস্টোরিক্যাল প্রেজেন্টে ওই যে উইলিয়াম কাজী ইয়ে বলছেন শেক্সপিয়র সেইজ, বুঝছো বিষয়টা? জি তাহলে স্যার। কি প্রশ্ন করো, কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন, কি ছিলেন, উত্তর বলো, এখানে প্রধানতম কি কবি পাইছো? ওয়ান কবি অফ দ্য ছিলেন, গ্রেটেস্ট। না কবি ছিলেন না, এই যে প্রশ্ন উত্তরটা এক্স্যাক্টলি কবিদের মধ্যে ব্যাখ্যা করা হলো অন্যতম কিন্তু স্যার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই বাক্যে বলো কি ছিলেন, একটা উত্তর কি প্রশ্ন উত্তর। প্রধানতম। থ্যাংক ইউ প্রধানতম। সো মাচ, মনোযোগ, প্রধানতম ছিলেন, এইটা হলো 2 উত্তর। মনে রাখবা এই প্রধানতম লেখা খেয়াল করে দেখবা যে এর আগে কিন্তু লেজ লাগানো আছে কবিদের, এরপরে হ্যাঁ এই যে ইংরেজ রোমান্টিক কবিদের, বুঝছো কিনা, এইগুলো প্রধানতম অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি ছিলেন, এবার বলো প্রধানতম ইংলিশ কি, কে বলতে পারবা? গ্রেটেস্ট। গ্রেটেস্ট স্যার, সুপারলেটিভ, ফরমোস্ট। greatest. William Wordsworth is the greatest, best, supreme, প্রমিনেন্ট দিলে S-U-P-R-E-M, অসুবিধা। supreme, main, স্যার ফরমোস্ট লেখা যায় না? হ্যাঁ স্যার প্রমিনেন্ট হবে না? এগুলা প্রমিনেন্ট না, প্রধানতম। সুপারলেটিভ কি ব্যবহার করবা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেট, প্রধানতম ইংলিশ সুপারলেটিভে যেটা হয় সেটা, এগুলো সব সুপারলেটিভ। আর শেষ হয় না এখনো, প্রধানতম অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস, অফ ইংলিশ ROMANTS romantic poets. So among the গ্রেটেস্ট romantic এমন দাও আর অফ দাও, এখানে কবিদের আসলে অফ বা এমন কোনো সমস্যা নেই, অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস এটা অফ 19th সেঞ্চুরি। অফ আর এমন। আচ্ছা 19 শতকের, হ্যাঁ এই অফ অথবা ইন দাও, এই যে তোমরা বলতেছি প্রিপোজিশন নিয়ে যারা ঝামেলায় আছো, দুইটার একই অর্থ প্রকাশ করে, এখানে অফ দিলে হবে, ইন দিলে হবে। দা 90, আচ্ছা এবার বলো দি হবে কি হবে না সেটা আগে বলো। অফ ড্যাশ, এখানে দি হবে কিনা আগে প্রশ্ন। অফ ড্যাশ 19th সেঞ্চুরি, 19th, কম বুঝাইলে স্যার দা শুধু ব্যবহার 19 হবে করতে কি হবে সেঞ্চুরি, এখন দি হবে কিনা সেটা বলো, দিটা হবে কিনা। অরিজিনাল হলে দা হয়, আর Reserve কার্ডিনাল দা হলে হবে। স্যার দা হয় না। দি হবে অর্ডিনাল নাম্বার, এটা অর্ডিনাল, ORDINAL, অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসে, 1 2 3 এর পূর্বে দি বসবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলোর পূর্বে দি বসে। তাহলে তাহলে ইন দা 19th সেঞ্চুরি, তাহলে হয়ে গেল। তোমরা কেউ যদি হ্যাঁ। ওয়ান অফ দা স্যার দিয়ে থাকো, ওয়ান অফ One দা of দিয়ে the থাকলে দিছ, তো এবার একটু বুঝ হয়, তোমাদের জন্য বোঝার আছে। তোমার আমি কি অর্ডিনাল নাম্বারের কারবারটা বুঝতে পারছি? অর্ডিনাল নাম্বার 1 2 3 4 মানে এটা হলো কার্ডিনাল, 1 2 3 4 এগুলোর পূর্বে দি বসবে না, কিন্তু যদি অর্ডিনাল নাম্বার হয় ফার্স্ট সেকেন্ড ক্রমবাচক, থার্ড স্যার। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো যদি হয় তাহলে দি বসবে। ওকে স্যার ঠিক আছে। স্যার অল ইংলিশ। ও ওয়ান অফ দা যারা বলছো এবার একটু খেয়াল করে দেখো, বলতেছি এবার মনে রাখবো, মনে স্যার রাখবো। আগের পেজটা আর একবার যদি একটু দেখাইতেন 10 মিনিটের জন্য স্যার। আগে দেখো, মনে রাখবো, সুপারলেটিভ, সুপারলেটিভ এর স্ট্রাকচার দুটি, দা আর অন অফ দা। হ্যাঁ, এক নম্বর হলো দি প্লাস সুপারলেটিভ, দি প্লাস সুপারলেটিভ প্লাস অফ অথবা ইন। আনমিউট করা আছে কি দেখো তো, আনমিউট রাখো না প্লিজ, সবার তো কষ্ট পাইতো, বুঝো না কেন, অনেকে হেডফোন দিয়ে শুনতেছে। ওয়ান অফ দা, ওয়ান অফ দা প্লাস SUPER LATIV সুপারলেটিভ প্লাস অফ অথবা আরো কথা আছে, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন প্রোনাউনটা প্লুরাল, ওয়ান অফ দা প্লাস সুপারলেটিভ প্লাস নাউন অবলিক প্রোনাউন প্লুরাল, নাউন লাগে, নাউন প্লুরাল দিয়ে দাও, আর লাগবে প্লুরাল, নাউন প্লুরাল প্লাস অফ অথবা ইন, অফ অথবা ইন। তাহলে সুপারলেটিভ আমরা দুই ভাগে ভাগ করি, শ্রেষ্ঠ আর অন্যতম। খেয়াল করে দেখো, সেরা, সবচেয়ে সেরা, সবচেয়ে, আর একটা হলো অন্যতম। মানে মধ্যে কথা হলো একটা হলো বাংলায় একটা হলো সবচেয়ে, আর একটা হলো অন্যতম। অন্যতম সুপারলেটিভের স্ট্রাকচার কয়টা? দুইটা। একটা হলো সরাসরি সবচেয়ে সেরা যেটা, যেমন আমি তোমার দেখাই উদাহরণ, না লিখতে পারলেও লিখতে পারবো, সামনে আসো, যেমন উদাহরণটা লিখো, উইলিয়াম শেক্সপিয়র,
ইংরেজি সাহিত্যের সবচেয়ে সেরা নাট্যকারের নাম কি বলো? শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার। Is the greatest, greatest, greatest playwright, dramatist, dramatist in English literature. English literature. গেল 1 নম্বর। জর্জ বার্নার্ড শো কি তিনি সবচেয়ে সেরা না অন্যতম? অন্যতম স্যার। অন্যতম। বিবি শ, SHAW, শ is তাহলে হলো one of the greatest, আবার বলো ড্রামা, TIST, ড্রামাটিস্ট না ড্রামাটিস্টস? টিস্ট স্যার। ইংলিশ লিটারেচার। প্লুরাল। এগুলো আমরা বুঝতে পারছি সুপারলেটিভের দুইটা স্ট্রাকচার হয়, সরাসরি সবচেয়ে বড়, প্রধানতম। অন্যতম বললে একটা হিসাব, প্রধানতম, শ্রেষ্ঠ, সেরা, এটা হবে দি প্লাস সুপারলেটিভ। সবচেয়ে টল, আলী ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দা দি প্লাস সুপারলেটিভ। এটাকে আমরা যখন কম্পারেটিভ করব তখন সে উইলিয়াম শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন এনি আদার ব্যবহার করব। আর জিবি শ ইজ দেন এনি আদার বলবো না দেন মোস্ট আদার বলবো কম্পারেটিভ করার সময়? দেন মোস্ট আদার ড্রামাটিস্টস ইন ইংলিশ লিটারেচার। দেন অল আদার ব্যবহার করা যায় না? হ্যাঁ, দেন অল আদার ব্যবহার করা যায় না? দেন এনি আদার বা দেন অল আদার যেটাই বলো, দেন এনি আদার অথবা দেন অল আদার যেটা তুমি ব্যবহার করো। আর দেন এনি আদার বললে সিঙ্গুলার, দেন অল আদার বললে প্লুরাল। তাহলে এইখানে যে আমরা বললাম হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য হ্যাঁ, তাহলে এখানে আমার এক্সট্রা হবে না, আমি প্রিন্টিং মিস্টেক। তাহলে কি হলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ না দিয়ে আমরা ওয়াজ বেটার প্রিফার করি, কারণ অতীত নির্দেশক শব্দ আছে, 19th সেঞ্চুরি আছে। তাহলে ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য বেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস ইন দ্য 19th সেঞ্চুরি। তুমি চাইলে এই অ্যাডভার্বিয়ালটা ইন দ্য 19th সেঞ্চুরি শুরুতে নিয়ে আসতে পারো। ইন দ্য 19th সেঞ্চুরি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য বেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। আমি কি বুঝাইতে পারছি? স্যার ইংলিশ পয়েন্টস এর আগে অফ কি দিতে হবে? হ্যাঁ, বুঝি নাকি? ইংলিশ রোমান্টিক পোয়েটস এর আগে কি? হ্যাঁ, তুমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ বেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট ইন 19th সেঞ্চুরি, তাও হয়ে যাবে ইজ দ্য বেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট। এটা সবচেয়ে ভালো হয়, অফ দিলেই ভালো হবে। আমি যদি বলি অফটা দেই, এখানে বলো, এখন আমার একটু বলো, এই মেইন, বেস্ট, গ্রেটেস্ট, সুপ্রিম, চিফ কোন পার্সন বিশেষ হইতে কে বলতে পারবা কিনা? অ্যাডজেক্টিভ। নাউন বসে। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য বেস্ট, এখানে এই আলোচ্য বাক্যে বেস্ট, চিফ, গ্রেটেস্ট এটা নাউন। আমি বুঝাইতে পারছি তো? অফ ইংলিশ রোমান্টিক পোয়েট। স্যার তার মানে যদি ওনার সমতুল্য কেউ না থাকে তো তখন হচ্ছে মানে আমরা ওয়ান অফ দ্য ইউজ করবো না, তখন আমরা ডিরেক্ট দি ইউজ করে দিব। আর যদি তুমি আমার প্লিজ আমারে তো বিভ্রান্ত করে ফেলছো তোমরা। এখানে তো পোয়েটস হবে, আমি কেন বিভ্রান্ত হইলাম? এটা অফ ব্যবহার করছি না, অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস। আমি তো আইএম ঠিক। প্লুরাল হবে স্যার, নন প্লুরাল। হ্যাঁ, যদি আমি ইংলিশ রোমান্টিক পোয়েট অল প্রশ্ন করো না, আমার বলতে দাও। দা গ্রেটেস্ট রোমান্টিক পোয়েট, গ্রেটেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট, কোনো সমস্যা নেই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ রোমান্টিক পোয়েট ইন 19th সেঞ্চুরি, ওকে, কোনো সমস্যা নেই। আর যদি আমি বলি দ্য গ্রেটেস্ট অফ ইংলিশ রোমান্টিক পোয়েটস, তাহলে অফ দিলে ইংলিশ রোমান্টিক পোয়েটস দিতে হবে, কেন? ইংরেজ রোমান্টিক কবিদের প্রধানতম। স্যার Okay. অফের পর যদি আমি একটা অল দেই সেটা কি ভুল হবে? অফ অল ইংলিশ রোমান্টিক পোয়েটস, অফকোর্স, কোনো সমস্যা নেই। অল দিতে চাইলে কোনো সমস্যা নেই। তাই অন অফ কেমনে করবো? ওয়ান অফ দিয়ে হবে না, এটা ওয়ান অফ দিতে হবে না। তিনি তো অন্যতম না, তিনি প্রধানতম। জন কিটস অন্যতম রোমান্টিক কবি, তাহলে জন কিটস ইজ ওয়ান অফ দ্য ইংলিশ রোমান্টিক পোয়েটস। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার এই বাক্যে কি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা যায় না স্যার? সুপ্রিম এগুলো আগে মোস্ট দিতে জন ব্যবহার করলে করতে পারো, কিন্তু দরকার নেই, এটা হচ্ছে সহজ সিম্পল সেন্টেন্স। তুমি বলবা যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ এ
পোয়েট হু ইজ দ্য গ্রেটেস্ট ইংলিশ, মানে আমার দরকার নেই, এত দরকার কি ব্যবহার করবে এখানে। নোট কত, আবার একটা আমি বলে রাখি, প্লিজ খেয়াল করো, এইখানে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলো একটু শেয়ার করে দেখাতেছি, এই হোমওয়ার্ক গুলো দয়া করে খাতায় লিখে ফেলবা। এখানে অনেকগুলো হোমওয়ার্ক আমি দিচ্ছি, খেয়াল করো। তাহলে আমরা এখানে বাসায় কই না, এখানে স্যার প্লিজ প্লিজ খেয়াল করে দেখো প্লিজ, স্যার আমার টাইম না, প্রশ্ন করো না, দেখো। তাহলে আমরা এটা ইয়ে করবো, এই যে এই উদাহরণগুলো লেখা তুমি দয়া করে সেলফ টিচার উদাহরণ সলভ করবে এইভাবে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি রূপান্তরের পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীলতার কারণে। তুমি আগে সেলফ লিখবা, লেখা কেন কেন তুমি একটা পড়লা, এটা পরে টিচার দিয়ে সলভ করবা, টিচার। হ্যাঁ, এই যে আমি যে বলছি যে টুই ভার্ব না পাইলে অথবা টুই ভার্ব যদি না বুঝতে পারো, তাহলে এখানে রূপান্তরে আছে, তো ইজ দিয়ে আমরা এই অনুবাদটা করবো আর কি। তাহলে ঠিক আছে, পরিবেশ সুরক্ষার বিষয়টি স্যার এখন আগে উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত। তাহলে দয়া করে তোমরা কথা দাও, ইনশাআল্লাহ সবগুলো উদাহরণ, কালকে 2টা কিন্তু গ্যাপ আছে, এই সবগুলো উদাহরণ খাতা লিখে ফেলবা নোট 3 এর জন্য। হ্যাঁ বা না, ইয়েস না বলো, ইয়েস না বলো, ইনশাআল্লাহ হাত পাকা হবে, পাকা হবে, এবং স্যার কন্টেম্পোরারি ভোকাবুলারি তোমার চালু হবে। আমি সব কন্টেম্পোরারি দিচ্ছি। জলবায়ু পরিবর্তন হলো 21শ শতাব্দীর সবচেয়ে বড় সংকট, বিশেষ করে বাংলাদেশের মতো নিম্ন ভূমি উপকূলীয় দেশ। অনুবাদ পারো না, কোনো সমস্যা নাই, আমার তো সলিউশন তো আছে। ধরো তুমি নিম্নভূমি উপকূলীয় দেশ পারতেছো না, কিন্তু এই শব্দটা তো আমার রিটার্ন পরীক্ষায় কাজে লাগবে। ডান, মিউট করে ফেলো। নোট কত যাবে? 4, নোট 4। নোট 4, ওকে। আসো নোট 4 এর ভিতরে যাবে। স্যার বাংলা শহর লিখতে সময় বেশি লাগে স্যার। একটু খাতা নোট করে ফেলো, যেহেতু পরবর্তীতে সবাই মিউট করে ফেলো প্লিজ। স্যার সময় নিলেও প্রথম স্যার সব মিলে একটা ওয়ার্ড করে লিখবা। হ্যাঁ, হ্যালো স্যার স্যার আগের স্লাইডটা কি একটু দেখানো যাবে? আমি নোট 4, নোট 4 ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। দেখে দেবো। নোট 4 তাদের, আচ্ছা নোট 4, নোট 4 না 5? স্যার নোট নোট 3। না, এখন নোট 4 হবে। ওকে, সবাই আমি আগামী ক্লাসে ফুল মিউট করে ক্লাস করাবো। আজকে কিন্তু তোমরা কথা বলার চান্স পাচ্ছ, আগামী ক্লাসে কিন্তু আমার ক্লাস শেষ হওয়ার পরে কথা বলবো। হ্যাঁ, ওকে ডান। নোট আমরা যাচ্ছি 5, নোট 5 খেয়াল করে দেখো। নোট 4 না 5? 4 হবে এখন। স্যার 4। ওকে, শুরু হবে। নোট 4। আচ্ছা, নোট 4টা তুমি একটু আমি বাসায় হোমওয়ার্ক দেবো। আমি আগে কয়েকটা উদাহরণ দিই তোমার। প্রথম কথা সুন্দর করে হোমওয়ার্কটা নোটটা তৈরি করবা। প্রথম কথা প্রথম কথা হলো, হ্যাঁ সাউন্ড, আচ্ছা আমি একটু আজকে অন্যভাবে ক্লাস নিচ্ছি, ধরো এবার আগে হোমওয়ার্ক কাজ আমার কথা অনুযায়ী, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করো। দেখো আমি একটু স্ক্রিন শেয়ার করি। প্রথম কথাটা একটু সুন্দর করে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা খাতায় তুলবা। কিছু কিছু অ্যাডভার্ব আমরা বাক্যের শুরুতে বসাই ফেলবো, লেখা রাখো। কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসাবো। ঠিক আছে, এটা নোট 4 এরটা আমি একটু তোমার লিখে দিচ্ছি এখানে এই জন্য। প্রথম কথা শোনো, দেখতে পাচ্ছ আশা করি। প্রথম কথা হলো কিছু কিছু অ্যাডভার্ব, যেমন ধরো সার্টেনলি, অ্যাপারেন্টলি, ফার্স্ট, নেভারদিলেস, নানদিলেস, হচ্ছে কিনা, ফাইনালি, এট লাস্ট, এরকম কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসাইলে সুবিধাজনক। যদি আমি বলি ফার্স্ট, এট ফার্স্ট, হচ্ছে কিনা, ইন দ্য মিন টাইম, এট প্রেজেন্ট, এজ এ রেজাল্ট, ফাইনালি, এট লাস্ট, এই ধরনের অ্যাডভার্ব আমরা কোথায় বসানো সুবিধাজনক বাক্যের? তোমরা, আমি কিছু শব্দ আমি খালি রাখবো ফার্স্টটা। দ্বিতীয়ত হলো, প্রথম কথা হলো কিছু একবার বাক্যের মানে শুরুতে বসাই ফেললে সুবিধাজনক। সেকেন্ড, 2 নম্বরে হলো দ্বিতীয় কথা কিছু, আচ্ছা এটাই আমি নোটটা তৈরি করার তোমার প্রক্রিয়া দেখা দিতেছি। কিছু কিছু, প্রথম কথা কিছু কিছু অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব যেমন at first, firstly, 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 at present, in the meantime, এই যেগুলো বললাম শীট থেকে, হ্যাঁ, কনসিকুয়েন্টলি, সাবসিকুয়েন্টলি, এই ধরনের অ্যাডভার্ব, এগুলো
বাক্যের শুরুতে লেখার সুবিধাজনক সবসময়। কিছু কিছু অ্যাডভার্ব যেমন এগুলো প্রভৃতি 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 বাক্যের শুরুতে লেখা সুবিধাজনক, শুরুতে লেখা সুবিধাজনক। প্রভৃতি বাক্যের শুরুতে লেখা সুবিধাজনক, এই হলো কথা। সুবিধাজনক জনক, ঠিক আছে। তবে এগুলো যদি শুরুতে লিখো তাহলে একটা কমা দিতে হবে, তবে একটা কমা দিতে হবে, তবে একটি কমা দিতে হবে, একটি কমা দিতে হবে। কমা দিতে হবে বলবো না, দেয়া যেতে পারে, যেতে পারে, এটা ব্যাখ্যা আছে। সবসময় কমা লাগে না, আবার কমা দিল কোন সময় দেয় আমি পাঞ্চুয়েশনে বুঝিয়ে বলবো। তাহলে কিছু কিছু অ্যাডভার্ব at present, at first, consequently, subsequently, as a result, thus, then, therefore, কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে লেখার সুবিধাজনক। ডান, সহজ কথা। বাকি ওয়ার্ড গুলা ইয়ে লিখবা, এক পেজের হাফ পেজের উপরে জায়গা খালি রাখো। ডান। আমি নোট দ্বিতীয় কথাতে যাই, পরে একসাথে উদাহরণ যাবো। দ্বিতীয় কথাতে যাবো, আচ্ছা এখানে একটা উদাহরণ দিয়ে রাখি, উদাহরণ দিয়ে দ্বিতীয় কথাতে যাই। উদাহরণটা হলো এরকম, কখনো কখনো, আচ্ছা দাঁড়াও, এটা লিখো। কখনো কখনো, কখনো 5 নম্বর না 6 নম্বর উদাহরণ হয়। কখনো কখনো, কখনো কখনো নারী পুরুষ বিয়ের সত্যতা অস্বীকার করে, বিয়ের সত্যতা অস্বীকার করে, সত্যতা অস্বীকার করে, অস্বীকার করে। ওই যে 31 নম্বর সরি এরা 27 নম্বর বিক্রিয়া কি, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, অসহায় অবস্থায় পতিত হয়। দ্রুত করে ফেলুন, পতিত হয়, ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়। তাহলে এই কথাটাই বুঝলাম যে কখনো কখনো আমরা আগে নিয়ে আসবো, কখনো কখনো ওয়ান, সামটাইমস, তোমরা তো সামটাইমস এর রহস্যটা জানো। সামটাইমস, সামটাইমস নিয়ে একটু লাইনটা বুঝে রাখি। সামটাইমস এর রহস্যটা বলে রাখি। সামটাইমস অর্থ হলো মাঝে মধ্যে, ওকেশনালি, ওকেশনালি। আর এই সাম টাইম শব্দের অর্থ কি বলো? কিছু সময়। পরীক্ষায় কিন্তু আসে অনেক সময়। আবার SOME, সাম TIME একসাথে যদি বলো তাহলে অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়, অতীত ভবিষ্যতের অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, সময়। অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময় বলতে যেমন ইউ মাস্ট come sometime and have supper, have SUPPER, supper with us। কোন এক সময় একসাথে আমরা একসাথে ডিনার করবো, বলি না? এরকম অতীত বা ভবিষ্যতের মতিউর রহমান মতিউর রহমান ইজ দ্য সামটাইম এডিটর, প্রাক্তন হয়, সামটাইমের বিভিন্ন অর্থ হয়। আর এটা হলো ভুল শব্দ, SOME, সাম দিয়ে স্পেস যদি টাইমস বলো, এটি ভুল। এটা ভুল কেন? কারণ টাইমস আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাধারণত প্লুরাল হয় না। আনকাউন্টেবল যেহেতু প্লুরাল হয় না, এই জন্য আমরা এটা সামটাইমস বলবো না। কিন্তু টাইমের পর যদি টাইমস হয়, বার, টুয়ার্ডস টাইম, আবার খেয়াল করে দেখো, 2 times 2 is 4, মানে কি বল? এই টাইম শব্দটা এখানে প্রেপজিশন, গুণ 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 অর্থ হয়, তখন প্লুরাল সময়ের। তাহলে টাইমটা আমি সামটাইমের বিষয়টা বুঝিয়ে বললাম। সামটাইমস এটা হলো ওকেশনালি, মাঝে মধ্যে। সামটাইম কিছু সময়, আই স্পেন্ড সাম টাইম উইথ দ্য পেশেন্ট, রোগীর সাথে কিছু সময় অতিবাহিত করলাম। আর এই সামটাইমটা ওকেশনালি ব্যবহার করা হয় মাঝে মধ্যে আর কি। অতীত বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়, যে ইউ মে কাম এন্ড হ্যাভ, হ্যাঁ,
হ্যাভ সাপার সামটাইম উইথ আস, এরকম আর কি। তারপরে আর সামটাইমস শব্দটা ভুল, তো আমরা বললাম সামটাইমস, কখনো কখনো, কখনো কখনো। সাবজেক্টকে পুরুষ, পুরুষ ইংলিশ কি বলো? পুরুষ মানে এখানে হাজব্যান্ড বুঝতে পারি, দ্য মেল কাউন্টার পার্ট, মেল অথবা দ্য মেল কাউন্টার পার্ট, কাউন্টার PART, কাউন্টার পার্ট, অথবা সরাসরি হাজব্যান্ড, হাজব্যান্ড লিখলে হবে, দ্য ম্যান লিখলে হবে, কোনো সমস্যা নেই। ভার্ব কি বলো? অস্বীকার করে, অস্বীকার করে। দুই, অস্বীকার করে, প্রশ্ন করো। এটা দুই, এটা তিন, অস্বীকার করে, তাহলে ডিনাইস, DENIS, ডিনাইস। রিফিউজেস, কি অস্বীকার করে? বিয়ের সত্যতা, ইংলিশ কি বলো? কি অস্বীকার করে? বিয়ের সত্যতা। কথা ঘুরে ফেলবা, বিয়ের সত্যতা মানে কি? দ্য ট্রুথ অফ ম্যারেজ, দ্য ফ্যাক্ট অফ ম্যারেজ, এরকম আর কি। দ্য ফ্যাক্ট, FACT, ফ্যাক্ট, ইভেন্ট, ইভেন্ট, বুঝছো কিনা? রিয়েলিটি, REALITY হবে, রিয়েলিটি অফ ম্যারেজ, অফ ম্যারেজ। এই পরের স্টেপে মানে নোট 4-এ আমি বলবো যে এই যে কোনো বাংলা শব্দ না বুঝলে এটা শুধু ঘুরাইতে থাকবা, বাংলা চিন্তা করতে থাকবে এদিক ওদিক করে, তাহলে একটা একটা দুর্বল শব্দ পাই যাবা, দুর্বল হইলেও পাইবা। ম্যারেজ, এই যে আবার ফলে পাই গেছি, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, RESULT, অ্যাজ এ রেজাল্ট। নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, সাবজেক্ট কে? নারী, তাহলে দে দিয়ে দিলে হবে, মানে উইমেন, WOMEN, উইমেন। ফলে দে, পতিত হয়, ফল, FALL, ফল ইন্টু, পতিত হয়। প্রশ্ন করলাম কোথায় পতিত হয়, কোথায়? উত্তর হলো আরো অসহায় অবস্থায়, তাহলে আরো, মোর, অসহায় মানে সহায়হীন, সম্বলহীন, হেল্পলেস, ভালনারেবল, হেল্পলেস। সিচুয়েশন, কন্ডিশন, সার্কামস্টান্সেস, সিচুয়েশন, SITUATION, সিচুয়েশন। আশা করি বুঝতে পারছো। তাহলে কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে নিয়ে আসা বুদ্ধিমানের কাজ হবে, আমরা অ্যাডভার্ব বলে নাম বললাম। এখন দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম যেটা আমরা প্রায় সময় ভুল করে ফেলতে পারি, সেটা হলো প্রথম কথা গেল, প্রথম কথায় কিছু কিছু অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসাবো, যেমন কখনো কখনো পুরুষ, কখনো কখনো আগে নিয়ে আসলাম, অনেক সময়, এরকম ধরনের যে শব্দগুলো আছে। ফলে নারী আরো অসহায় অবস্থায় পতিত হয়, হয়ে গেল। এখন পরের কথাটা কি? দ্বিতীয় কথা, খুব মনোযোগ দিয়ে শোনো, দ্বিতীয় কথাটা আমি শুধু নোট করে দিচ্ছি। আচ্ছা, কিছু কিছু অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব, কিছু কিছু অ্যাডভার্ব, অ্যাডভার্ব, বিশেষত, শোনো, বিশেষত অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অফ ফ্রিকোয়েন্সি, যেমন যেমন ইউজুয়ালি, জেনারেলি, অলওয়েজ, often, stay, ever, never, dot dot dot, hardly, scarcely, recently, lately, বুঝছো কিনা? অলরেডি। এইভাবে করে এই তালিকাটা আমরা লিখবো। এটা কোথায় বসে, এগুলো কোথায় বসে, কোথায় বসে, বুঝছো কিনা? কিছু কিছু অ্যাডভার্ব, বিশেষত অ্যাডভার্ব অফ ম্যানার, ফ্রিকোয়েন্সি। এক নম্বর হলো মূল ভার্বের পূর্বে, মূল ভার্ব, মূল ভার্বের পূর্বে, পূর্বে। দুই নম্বরে হলো টু বি ভার্বের পরে, এর পরে। তিন নম্বরে হলো মূল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব এর মাঝে, মূল ভার্ব, সরি, অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্বের মাঝে, অক্সিলিয়ারি ভার্ব এবং
মূল ভার্বের মাঝে, মূল ভার্বের মাঝে বসে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আবার ওইখানে লাইটের মধ্যে বেড়ে গেছে। মূল ভার্বের পূর্বে, টু বি ভার্বের পরে, আর একটা হলো অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে। তাহলে কিছু কিছু অ্যাডভার্ব, বিশেষত অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে? টু বি ভার্বে, এই যে আমি স্ক্রিন শেয়ার করলাম। এই যে এগুলা কিছু কিছু অ্যাডভার্ব, অলওয়েজ, ইউজুয়ালি, ওপেন, সামটাইমস, রেয়ারলি, সেলডম, নেভার, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, হার্ডলি, বুঝছো কিনা, অ্যানুয়ালি, এরকম ধরনের। তারপরে অ্যাডভার্ব অফ ম্যানার, কেয়ারফুলি, হ্যাপিলি, হ্যাঁ, এই যে ব্রেভলি, এরকম ধরনের। তাহলে কিছু কিছু অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আমরা কোথায় বসাবো বলো? কোথায় বসাবো? টু বি ভার্বের মাঝে। আচ্ছা, ওকে, তখন খেয়াল করে দেখো, যেমন দেখো বাক্য দেখো, হি অলওয়েজ, হি অলওয়েজ, ALWAYS, অলওয়েজ comes late, late। এই অলওয়েজটা কামস এর আগে কেন বসাইছো? ব্যাখ্যা লিখো। 2 নম্বরে, হি ইজ অলওয়েজ, ALWAYS, অলওয়েজ লেট, late, late। এই ইজ এর পরে কেন বসাইছো? ব্যাখ্যা লিখো। 3 নম্বরে, I have already, ALREADY, already completed said my work। এইখানে অলরেডিটাকে হ্যাভ এবং কমপ্লিটেড এর মাঝখানে কেন অলরেডি বসাইছো? এই ব্যাখ্যাটা নিজেকে নিজে সলভ করো। এই 3টা বাক্য বলতে চলবে। 1 মিনিট। সবাই আবার আমার 1টা মিনিট একটু বলো। তাহলে এখন আমরা যে 1 নম্বর উদাহরণ, সি এক্সাম্পল নম্বর 1, এক্সাম্পল নম্বর 1 এ আমার একটু বলো তো, ওই যে দ্য হেডমাস্টার কোর্ডিয়ালি, আমরা কোর্ডিয়ালি শব্দটা সাবজেক্ট, কোর্ডিয়ালি টিচার্স সাবজেক্ট এবং মূল ভার্বের আগে বসাইলে সুন্দর হয়, এটা কি তোমরা বুঝছো কিনা? সি এক্সাম্পল লেখা রাখো, এক্সাম্পল নম্বর, ওইটা এইভাবে লিখলে এখন বুঝছো কিনা? অ্যাডভার্ব অফ ম্যানারটা আমরা যদি এখানে নিয়ে আসি সুন্দর হয়। দ্য হেডমাস্টার cordially teaches us English, yes or no বলো কমেন্ট বক্সে। আমরা এটাকে হেডমাস্টার cordially টিচার্স বলতে পারি কিনা? মানে cordially অ্যাডভার্ব অফ ম্যানার ফ্রিকোয়েন্সিটা আগে নিয়ে আসতে পারি কিনা সেটা বলো। ইয়েস, এটা হলো বিষয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে ওকে, আচ্ছা, ওকে, ডান। আমি আজকে নোট 5টাতে যেতে পারবো না, কারণ আমার সবার একটা স্কুল আছে, ক্লাস আছে। নোট 5টা আমি ঠান্ডা মাথায় আগামী ক্লাসের শুরুতে বুঝাই দেবো, বিশেষত অনেকগুলো উদাহরণ রেখেও।
নোট 5 এর মূল বিষয়টা শুনো। আচ্ছা, একটা উদাহরণ লিখতে নোট 5 বলতে বলতে আরেকটা উদাহরণ লিখে ফেলো। এটা ধরো এসব ক্ষেত্রে না দিয়ে অনেক সময় আরেকটা উদাহরণ লিখে ফেলো। এসব ক্ষেত্রে 6 নম্বর না 7 নম্বর উদাহরণ লিখে রাখো। এসব ক্ষেত্রে নারীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। অনেক সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। নারীরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না প্রমাণের অভাবে। এটার অনুবাদটা করো। অনুবাদটা একটু পরে করবো, ক্লাস শেষ পর্যায়ে আমি শেষ বুঝতে নিয়ে বের হবো। একটা মিনিট আগে খেয়াল করো, আগামী ক্লাসে আমরা যেটা পড়বো নোট 5, সেটা হলো শোনো, শব্দ ইংরেজি বাংলা। এই সমস্যাটা আছে কিনা বলো, শব্দ ইংরেজি জানো না, এই সংকটে ভুগতেছো কিনা, হ্যাঁ বা না বলো। ইয়েস অন্য বলো। মানে ধরো লিখতে গেলে শব্দ সংকটে ভুগতেছো, মানে ইংরেজি জানো না, এইটার সমাধান কি? আমি হরেক রকম উদাহরণ, বিশেষত বিসিএস এর উদাহরণ গুলা থেকে আমি এটা অ্যানালাইসিস করবো। আগামী ক্লাসটা কোনো মতেই যেন মিস না হয় শুরুতে। আমি একটু সবার একটু রেডি করাচ্ছি, তোমরা কাইন্ডলি একটু এটা লিখো। এটা আমি গাড়িতে কথা সলভ করতে করতে লিখবো। ক্লাস কিন্তু শেষ, কেউ যাইতে পারো, আগামী মঙ্গলবারে দেখা হবে। যারা থাকবে আমি গাড়িতে এটা সলভ করবো। এটা খাতায় লিখো, এই বাক্যটারে নিজে নিজে লিখো। ওকে, হ্যাঁ, নিজে নিজে লিখো, আমি একটু সবার নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে এটা আমি সলিউশনটা এখানে লিখে দিই। সাবজেক্ট কে বলো? নারীরা। 1 নম্বর উইমেন। হ্যাঁ, ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, ঠিক না? ক্যান নট এর পরিবর্তে লিখতে পারি আর নট বিং এবল টু। তারপর টেক হলো মূল ভাব। টেক, প্রশ্ন করো, কি গ্রহণ করতে পারছেন না? কি? 3 নম্বর আইনানুগ ব্যবস্থা, লিগ্যাল অ্যাকশন, লিগ্যাল স্টেপ, লফুল মেজার, অ্যাকশন। এরপরে কি বলো? এসব ক্ষেত্রে অনেক সময়, এরপরে হলো একটা 3-4 ভার্বিয়াল আছে, হ্যাঁ, প্রমাণের ভাবে
অ্যাডভার্ব 1, অ্যাডভার্ব 1, অ্যাডভার্ব 2, অ্যাডভার্ব 3, তিনটা অ্যাডভার্ব। তাহলে আমরা 1 নম্বর অ্যাডভার্ব কি? ইন মোস্ট অফ দ্য টাইম, ইন মোস্ট অফ দ্য টাইম, তারপরে ইন দিস কেসেস, বা ইন দিস কেসেস হবে, কেসেস। আর 3 নম্বরে হলো ফর দ্য ল্যাক অফ প্রুফ, ফর দ্য LSK ল্যাক অফ প্রুফ, PRWF। সবগুলাকে একসাথে বসাবো না পিস করে বসালে সুবিধা হবে? 5 হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই। তোমরা রিটেনের ব্যাচ একটু এইভাবে ফার্স্ট চিন্তা করতে হবে, কারণ বুঝছো এরপর যদি কোনো সমস্যা হয় ভিডিও রেকর্ডিং গুলো আরেকবার দেখবা কাইন্ডলি, এটা হলো আমার রিকোয়েস্ট। কারণ এই ক্লাস কি খুব ফাস্ট হয় নাকি মোটামুটি চলে? আমি কিন্তু এটা, তোমরা তো রিটেন, তোমরা সিলেক্ট বাংলাদেশের 10,000 জনের মধ্যে সিলেক্টেড 10,000 স্টুডেন্টের মধ্যে লাখ লাখ স্টুডেন্টের মধ্যে একজন। ক্লাস কি আরো স্লো নেবো না চলে? হ্যাঁ। আর যদি কারো খুব প্রস্তুতি মাত্রা তুমি মানে রেকর্ডিংটা দেখবা আর কি, রেকর্ডিং দেখবা, ঠিক আছে? তাহলে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এই পর্যন্তই। তাহলে আমাদের স্ক্রিনশট দিয়ে পরে দেখলেও চলবে। হ্যাঁ, না স্লো, এর চেয়ে স্লো যাবে না, স্লো মানে এর চেয়ে হয় না, কারণ এখানে অনেক আরো সবার কথা চিন্তা করতে হয়। তো তোমরা একটু যাদের বেশি সমস্যা কাইন্ডলি একটু আরেকবার সেকেন্ড টাইম দেখবা আর কি। ইন দিস কেসেস মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ, উইমেন আর নট বিং এবল টু, যে কোনো একটা অ্যাডভার্ব, একাধিক অ্যাডভার্ব বাক্যের শুরুতে নিয়ে আসবা। থ্যাংক ইউ সো মাচ। একাধিক অ্যাডভার্ব বাক্যের শুরুতে আনবা। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, নোট শেয়ার করবেন, আমি করব ক্লাসের পরে, আমার একটা ক্লাস আছে ক্লাসের পরে। আল্লাহ হাফেজ। কারোর কোনো প্রশ্ন থাকলেও বলতে পারো, 1 মিনিট সময়, আমি কাটতেছি না। এবার বলো কার কি প্রবলেম আছে, বলো কার কি প্রবলেম বলো। স্যার ওমানের হ্যাঁ, বলো প্রবলেম কি, মানে কার কি প্রবলেম আছে বলতে পারো আমার ক্লাসের সময় যে প্রশ্নগুলো তোমরা বেশি করো। স্যার হোমওয়ার্ক গুলো দিলে ভালো হয়। হ্যাঁ, হোমওয়ার্ক তো দিচ্ছি টাইমের মধ্যেই, রাতের মধ্যে চলবে দেবো, আমি পরে ক্লাসটা করে একটু পরে ক্লাসে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, বাবা আমি খুঁজে পেয়েছি, তুমি কোথায় জানো দেখো ওকে, করলা। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে কিনা বলো। হ্যাঁ কেন? আর একটা পিডিএফ দেওয়ার কথা ছিল ইম্পর্টেন্ট টপিকস এর উপর, ওইগুলো তো এটাকে আজকে দিবেন? না, এটা আমি একটু একটু রিসার্চের কাজ চলতেছে বুঝছো, কারণ এই বছর একটু চেঞ্জ করবো, তো গত বছর এটা কপি করে দিলে হবে না, এর জন্য একটু সময় নিচ্ছি। তোমাদের হলো কিন্তু এখনো কিন্তু যেমন আজকে শীতটা দিলে কিন্তু অনেকগুলা মানে কাজ তৈরি হচ্ছে। তো আমার কথা সিট বেল্ট পরো, আমার কথা বুঝছো তো? তো সেজন্য সিনসিয়ারলি হোমওয়ার্ক গুলো ধীরে ধীরে করো। এটা কিন্তু আমি 0 টু, প্রধান শিক্ষক আমাদেরকে আন্তরিকভাবে ইংরেজি পড়ান, এর চেয়ে বেসিক বাক্য তো আর নাই। ইয়েস অন্য বলো। ইয়েস স্যার। এইখান থেকে শুরু করে প্রথম আলো, তুমি পারবা না, এটা এটা মানা যাবে না। এবং কালকে আগামী কালকে তো আমি শব্দ সংকট হলে কিভাবে সলভ করবা এটাও দেখাই দিতেছি। তো এই 10টা নিয়ম অ্যানালাইসিস করে আমরা মোটামুটি যা দেন আমি অনুবাদ একটা বের করে ফেলবো ইনশাল্লাহ, এই হলো আমাদের টার্গেট। তো ঠিক আছে, এর মধ্যে আগামী শুক্রবারে আমাদের একটু গ্যাপ রাখবো না কি বলো? কারণ শুক্রবার তো পরীক্ষা আছে না তোমাদের অনেকের। জি স্যার। জি স্যার হ্যাঁ, পরীক্ষা ঠিক আছে, আছে, গ্যাপ রাখেন স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। স্যার ক্লাস তাহলে এই সম্পর্কে আমার পর্যন্তই। একটু মতামত ছিল স্যার।
আমার সাথে রুসাফা আছে, রুসাফার আগে দেখছো কিনা জানি না, রুসাফার নাম তো শুনছো। দেখছি স্যার রুসাফার নামটা সবাই মানে যারা আগের ব্যাচে ছিল বাংলাদেশে, যখন আমি ছিলাম তখন সবাই রুসাফারে চিনতো, কারণ পরীক্ষার প্রশ্নে রুসাফারই না একটা প্রশ্ন থাকতো। তো জি স্যার। এটা একটা ক্রিটিক্যাল প্রশ্ন থাকতো, সবাই তো ছিল স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও। ইয়াতে হইলো আমি যেটা বললাম, রুসাফার স্কুল বাংলাদেশে যেমন ধরো তোমার বাংলাদেশে কোচিং আছে না, এই যে ভালো স্কুলে ভর্তির জন্য, জি জি স্যার। স্যার। এখানে কিন্তু সেম। এখানে সিস্টেমটা হলো ধরো গিফটেড ট্যালেন্টেড স্কুল যেগুলা যেগুলো একদম মেরিটোরিয়াস, এগুলো স্কুল থেকেই ওরা অটোমেটিক্যালি ভর্তি পরীক্ষা নিয়ে নেয়। তো ফলে শনিবার রবিবার বন্ধ থাকে, তো এই জন্য একটু ট্রাই করতেছি ওরে মানে কোচিং এ দেওয়ার জন্য আর কি। কোচিং বলতে বাংলাদেশের মতো এরকম না, এখানে স্কুলে সরাসরি অটোমেটিক্যালি পরীক্ষাটা নেয়, তো এই জন্য একটু প্রিপারেশন নেওয়াচ্ছি। 5th গ্রেড থেকে গিফটেড ট্যালেন্টেড স্কুল বলে আর কি। স্যার আপনি কোন দেশে আছেন? এখন আপাতত স্টে করতেছি ইউএসএ। শিফট করবেন নাকি অন্য দেশে? অন্য দেশে না, মানে শিফট করলে বাংলাদেশে, আবার অন্য দেশ কি। স্যার ঠিক আসবেন আছে কবে? তাহলে দেখা যাক, আর একটু সময় লাগবে মনে হয়। আমি একটু মানে বছর খানেক তো লাগবে, বছর 1-2 বছর লাগবে। তো ঠিক আছে ইনশাল্লাহ। তো তোমরা ইয়েটা করো সিরিয়াসলি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস মঙ্গলবারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ইনশাআল্লাহ। Okay.